আমাদের মা বোনদের পিরিয়ড চলাকালীন লাইলাতুল কদর চলে এসেছে, লাইলাতুল কদরে ইবাদত করতে পারছি না। পিরিয়ড চলাকালীন আমি একেবারে নামাজ না পড়ে কী আমলগুলো করতে পারি? দেখুন, পিরিয়ড চলাকালীন কোরআন স্পর্শ করা যায় না, স্পর্শ করে তেলাওয়াত করা যায় না। তো পিরিয়ড চলাকালীন আমি কি করতে পারি? এরকম অনেক প্রশ্ন এসছে, হুজুর পিরিয়ড চলছে কিভাবে, আমার মনে কষ্ট লাগছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতির একটি বিধান হচ্ছে এটা আপনার জন্য। তো পিরিয়ড চলাকালীন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারবেন, বেশি বেশি জিকির করতে পারবেন। তো বেশি বেশি জিকির করার ক্ষেত্রে বিশেষ করে জিকির করবেন যখন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। কারণ এই চারটি কালিমা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জিকিরগুলো বেশি বেশি করব। এবং বুখারীর শেষ হাদিস যেটি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, জবানে হালকা মিজানে অনেক ভারী, দুটি কালিমা আল্লাহর কাছে হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটি বেশি বেশি করব। আর আম্মা জানকে শিখিয়ে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশাকে যে এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে আমরা এই দোয়াটি বেশি বেশি করব, আল্লাহর কাছে দোয়া করতে পারবো, জিকির করব, দুরূদ শরীফ পড়ব, এরপরে দোয়া করব। তাহলে আমরা এমন যেন না হয় পিরিয়ড চলাকালীন আমরা ইবাদত থেকে দূরে আছি। আশা করছি আমাদের মা বোনেরা সহ আমরা ইবাদত করতে পারবো। লাইলাতুল কদর যে আমরা খুঁজবো, লাইলাতুল কদরের ক্ষেত্রে মনে রাখবো এই রাত অত্যন্ত শান্তিময় রাত। মেঘলা আকাশ হতে পারে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, সুন্দর একটি আবহাওয়া হবে। তো এই জন্য সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত খুব সুন্দর একটি পরিবেশ, একটি আবহাওয়া থাকবে। এবং এর পরের দিন যখন সূর্যোদয় হবে, সূর্যোদয়ের পরে খুব বেশি কঠিন শক্ত কোনো রৌদ্রের তাপ পাওয়া যাবে না, স্বাভাবিক তাপমাত্রা থাকবে, শান্তিময় থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলে লাইলাতুল কদর পৌঁছে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।